আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা যেটা করব ইডিয়ম এন্ড ফ্রেজ নিয়ে কথা বলব। ইডিয়ম এন্ড ফ্রেজ মুখস্থ না করে কমন সেন্স ব্যবহার করে কিভাবে উত্তর করা যায় সেটা নিয়ে কথা বলব। এটা হচ্ছে পার্ট 2। আপনারা যারা পার্ট 1 ভিডিওটা দেখেন নাই তারা হচ্ছে কমেন্ট বক্স থেকে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। আমি লিংক দিয়ে দিব। খেয়াল করেন এখানে প্রথম যে ইডিয়মটা আমরা নিয়েছি সেটা হচ্ছে 40তম বিসিএস পরীক্ষা আসছে, সেটা হচ্ছে ইনাফ ইজ ইনাফ। এটা মানে কি? শুনেন, ছবিটার দিকে খেয়াল করেন। প্রথম যে ছবিটা, সে খুব বেশি বিরক্ত হচ্ছে। বিরক্ত হয়ে পরে বলতেছে ইনাফ ইজ ইনাফ। অনেক ডিস্টার্ব করছে, আর করবা না। তার মানে কি এবার তুমি থামো। তার মানে উত্তর কোনটা হবে? অপশন বি, সামথিং টু স্টপ। আমরা বলছিলাম কোনো কিছু থামানো অর্থে কি ইউজ হয় বলেন তো? ইনাফ ইজ ইনাফ। এই যে নিচে যেটা বললাম, কেউ খুব বেশি যখন বিরক্ত করে তখন আমরা বিরক্ত হয়ে কি বলি বলেন তো? ইনাফ, যথেষ্ট হয়েছে, এবার তুমি থামো। ওকে, এবার খেয়াল করেন ইনাফ একটা অ্যাডজেক্টিভ। এখন এই বাক্যে ইনাফ দুইটা আছে, ইনাফ ইজ ইনাফ। এখানে কোন ইনাফটা কোন পার্টস অফ স্পিচ সেটা আপনারা কমেন্টস বক্সে জানাবেন। পরে খেয়াল করেন 32তম বিসিএস পরীক্ষা আসছে টু রেইজ ওয়ান্স ব্রো। আচ্ছা, ব্রো মানে তো এইটা, তাই তো? ব্রো মানে ব্রো। আচ্ছা, ব্রু তোলা। ব্রু তোলা মানে কি? চোখ কপালে তোলা। আচ্ছা, একটা বিষয় দেখবেন, আমরা ব্রু কখন তুলি বা চোখ কখন কপালে তুলি? যখন আমরা অবাক হই, তাই তো? তার মানে উত্তর কোনটা হবে? ডি, সারপ্রাইজ। আমরা বলছিলাম অবাক বা বিস্মিত হলে আমরা কি করি? ব্রু উপরে তুলি বা চোখ কপালে তুলি, তাই তো? আবার 24তম বিসিএস পরীক্ষা আসছিল, খেয়াল করেন হি রেইজ হিজ আইব্রো এট মাই এক্সপ্লেনেশন মিন্স, উত্তর যেটা হবে কি বলেন তো? সারপ্রাইজড হওয়া, তাই তো? পরে খেয়াল করেন এটা হচ্ছে 30তম এবং 17তম বিসিএস পরীক্ষা আসছে টু রিড বিটুইন দ্য লাইনস। আচ্ছা, এখন একটা বিষয়, প্রথম ছবিটা খেয়াল করেন। এই যে গ্লাস দ্বারা লাইনের মধ্যে কোনো একটা খুঁজতেছে, মানে হিডেন মিনিংটা খুঁজতেছে, তাই তো? আমরা যেটা বলছিলাম এটার উত্তর যেটা হবে টু গ্রেস দ্য হিডেন মিনিং, মানে কোনো কিছুর অন্তর্নিহিত অর্থ বা নিহিতার্থ এটা বোঝা। ওকে, টু রিড বিটুইন দ্য লাইনস। ওকে, খেয়াল করেন কথার মাঝে কথা লুকায়িত থাকে, আবার লাইনের মাঝেও কি লাইন বা অর্থ লুকায়িত থাকে, হিডেন থাকে। এটা বুঝে নিতে হয়, তাই তো? আমরা যেটা বলছিলাম টু রিড বিটুইন দ্য লাইন্স মানে কি? টু গ্রেস দ্য হিডেন মিনিং, গোপন যে মিনিং আছে, যেটা লুকায়িত আছে, সেটা খুঁজে বের করা। পরে খেয়াল করেন 39তম বিসিএস পরীক্ষা আসছে এ সপোরিফিক স্পিচ। আচ্ছা, এটা মানে কি? খুব ইন্টারেস্টিং। খেয়াল করেন এখানে হচ্ছে অডিয়েন্স যারা তারা কিন্তু ঘুমাচ্ছে, মানে বক্তা বক্তব্য দিচ্ছে বাট অডিয়েন্স কি করছে বলেন তো? ঘুমাচ্ছে। তার মানে উত্তর যেটা হবে এ সোপোরিফিক স্পিচ ইজ লাইকলি টু পুট ওয়ান টু স্লিপ, অপশন ডি। আমরা যেটা বলছিলাম ঘুম নিয়ে আসি যে বক্তব্য, সেটাকে আমরা বলছি এ সোপোরিফিক স্পিচ। আচ্ছা, এমন কিছু স্পেশাল বক্তা আছে যারা বক্তব্য শুনলে ঘুম চলে আসে। আপনি দেখবেন যে কোনো প্রোগ্রামে এমন কিছু বক্তা আছে, যখন উনি বক্তব্য দিতে যাচ্ছে তখন আহারে উনি যাচ্ছে, তার মানে আজকে কি, মানে কথার মধ্যে কোনো রস নাই, কষ নাই, মানে কোনো ইয়া নাই, প্রাণ নাই। এরকম বক্তব্য, এটাকে আমরা কি বলি বলেন তো? সপোরিফিক স্পিচ। পরে খেয়াল করেন 14তম বিসিএস পরীক্ষা আসছে এ স্পিচ ফুল অফ টু মিনিং ওয়ার্ডস। তার মানে এখানে উত্তরটা আছে, আপনাকে যেটা করতে হবে ইডিয়মটা বের করতে হবে। এটার উত্তর যেটা হবে অপশন ডি, তার মানে ভার্ব স্পিচ। শোনেন, ভার্ব স্পিচ মানে হচ্ছে শব্দাড়ম্বরপূর্ণ বক্তৃতা, মানে যে বক্তব্যে প্রচুর শব্দ আছে, এটাকে আমরা বলছি ভার্ব স্পিচ। পরে খেয়াল করেন যে স্পিচে অনেক বেশি ভার্বস আছে সেটাই তো ভার্ব স্পিচ। মানে ভার্বস শব্দটার মধ্যে কি আছে? ভার্ব আছে, মানে ওয়ার্ড আছে। ওকে, তার মানে যে স্পিচে প্রচুর পরিমাণে ওয়ার্ড আছে সেটাকে আমরা বলছি ভার্ব স্পিচ। পরে খেয়াল করেন 14তম বিসিএস পরীক্ষা আসছে এ রাউন্ড ডজন। ওকে, আপনারা পাশের যে ছবিটা একটু খেয়াল করেন, এটা কিন্তু একটা রাউন্ড। রাউন্ড মানে গোলাকার, তাই তো? এবং গোলাকার, এবং এখানে দেখেন একটা টোটাল ডজনটা আছে, মানে 12টা আছে, তাই তো? এই রাউন্ড ডজন মানে হচ্ছে ফুল ডজন। আমরা যেটা বলছিলাম একটি বৃত্তাকার ডজন। ওকে, বৃত্তটা ডজনে বড় মানে কি? এখানে পূর্ণ ডজন আছে এইটা। তার মানে রাউন্ড ডজন মানে কি? ফুল ডজন, মানে 12টা। পরে প্রাইমারিতে একটা প্রশ্ন আসছে বেকার্স ডজন। বেকার্স ডজন মানে হচ্ছে 12টার সাথে একটা বেশি, তার মানে 13টা। ওকে, যেটা আপনাকে জানতে হবে। পরে খেয়াল করেন 43তম বিসিএস পরীক্ষা আসে সাইন ডাই। এটা মানে কি? ওকে, যে ডাই মানে তো মারা যাওয়া। পাশের হচ্ছে আমরা একটা কোটেশন দিয়েছি, যে অংশটা নীল কালিতে আছে সেটা একটু দেখেন তো। টাইম অফ ডেথ ইজ আনসার্টেন, মানে মৃত্যুর সময়টা কিন্তু আনসার্টেন। আমরা কখন মারা যাবো সেটা আমরা জানি না। ওকে, তার মানে মৃত্যুর সময়টা যেহেতু আনসার্টেন, আমরা বলছি সাইনি ডাই। ডাই মানে হচ্ছে আমরা কি বলছি বলেন তো? আনসার্টেন। এভাবে মনে রাখতে পারেন। আমরা বলছিলাম মৃত্যুর সময়টা কি সম্পূর্ণ আনসার্টেন। তার মানে সাইনি ডাই মানে যেটা মিন করে ফর এন আনসার্টেন পিরিয়ড। ওকে, মানে অনির্দিষ্টকালের জন্য। পরে খেয়াল করেন 23তম বিসিএস পরীক্ষা আসে সোয়ান সং। আচ্ছা শোনেন, সোয়ান মানে কি? রাজহাঁস, আর সং মানে গান। এখন খেয়াল করেন প্রাচীন কালে এটা বিশ্বাস করা হতো যে রাজহাঁস মৃত্যু
মৃত্যুর আগে গান গায়, তার মানে মৃত্যুর আগে যে গান গায় সেটাকে বলা হচ্ছে সোয়ান সং। মৃত্যুর আগে তার মানে কি লাস্ট, তাই তো? আমরা যেটা বলছিলাম মানে কোনো কবি সাহিত্যিক বা শিল্পীর যে শেষ শিল্পকর্ম সেটা বোঝাতে কি ইউজ হয়, সেটাই বোঝাতে কি ইউজ হয়, সোয়ান সং, লাস্ট সং, তাই তো? আমরা যেটা বললাম এটার মানে হচ্ছে সং সাং বাই ডাইং সোয়ান, মানে যে রাজহাঁসটা মুমূর্ষু মারা যাচ্ছে সে যে গানটা গায়, তার মানে সে মারা যাচ্ছে তার আগের গান, তার মানে এটা কিন্তু শেষ গান। ওকে, তার মানে সেই বিশ্বাস থেকে রূপ করতে কি ইউজ হয় বলেন তো, সোয়ান সং। পরে খেয়াল করেন অ্যাডমিশনে আসছে গো টু দ্য ডগস। আচ্ছা, গো টু দ্য ডগস। এখন শোনেন, এই যে কুকুরটা, পাগলা একটা কুকুরের কাছে যদি আপনি যান আপনার কিন্তু সর্বনাশ হবে। তার মানে হচ্ছে বি রুইন্ড। আমরা যেটা বলছিলাম গো টু দ্য ডগস মানে কি সর্বনাশগ্রস্ত হওয়া, মানে বি রুইন্ড, মানে আমরা একটা কমন শব্দ বলি রসাতলে যাওয়া। শোনেন, পাগলা কুকুরের কাছে গেলে কিন্তু আপনার সর্বনাশ হবেই। আর ডগ ডেজ বিশেষ পরীক্ষা সেটা আসছিল, ডগ ডেজ মানে কি গরমের দিন। পরে খেয়াল করেন ৪১তম বিসিএস পরীক্ষায় আসছে গিভিং সামবডি আ পিস অফ ইউর মাইন্ড। আচ্ছা, এখন দেখেন পাশের ছবিটা একটু খেয়াল করেন। এই যে আমার মনে হচ্ছে খুব তারা ছবিটা দেখে কি বোঝাচ্ছে বলেন? তারা রাগান্বিত হচ্ছে না? আচ্ছা, এখন আপনি কেমনে মনে রাখবেন কাউকে পিস অফ ইউর মাইন্ড দেয়া? আমরা বলি না যে মাইন্ড করা? মাইন্ড করা মানে রাগ করা। আমরা যেটা বলছিলাম মাইন্ড করা মানে কি? রাগ করা। আমরা এটা প্রচলিত একটা শব্দ যে আমি মাইন্ড করছি। মানে আমি কি করছি? রাগ করছি। পরে দেখেন এ পিস অফ মাইন্ড অর্থাৎ রাগের একটা অংশ আপনি যখন কাউকে দিলেন তার মানে তাকে এটাই বললেন যে আপনি তার উপর অনেক রাগ করছেন, মানে খুব ছাড়বেন, তাই তো? উত্তর যেটা হবে টেল সামওয়ান দ্যাট ইউ আর ভেরি অ্যাংরি। পরে খেয়াল করেন গিভিং সামওয়ান দ্য কোল্ড শোল্ডার মিনস ৪২তম বিসিএস পরীক্ষায় আসছে। এখন দেখেন আমরা যখন কাউকে অবজ্ঞা করি তখন আমরা কি করি, মানে হচ্ছে আমরা কাঁধ উঁচু করি, তাই তো? তার মানে অবজ্ঞা যখন আমরা করি, শোনেন মনে রাখবেন কেমনে, যার সাথে সম্পর্ক কোল্ড মানে শীতল, তার সাথে কথা বলার সময় কাঁধ উঁচু করে তাকে আমরা কি করি, অবজ্ঞা করি। তার মানে আমরা যেটা বলছিলাম গিভিং সামওয়ান দ্য কোল্ড শোল্ডার মানে হচ্ছে টু ইগনোর সামওয়ান। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।